তো যারা যারা বিটেক ফার্স্ট ইয়ারের স্টুডেন্টস আছো, এবার অনেকের ডাউট হচ্ছে যে দাদা আমাদের কলেজে এখন অব্দি ক্লাসই স্টার্ট হয়নি, তো সিএ এক্সাম কিভাবে হবে দাদা? কারণ আমি আমার যারা বন্ধুরা আছে তাদের শুনছি কারোর কলেজে ইন্টারনাল দুটো হয়ে গেছে, কেউ আবার বলছে যে আমাদের মানে মার্ক আউটার আন্ডারে যে কলেজেসগুলো আছে তাদের নাকি সিএ3 অলমোস্ট শেষ। তো তাহলে দাদা আমার কলেজে তো এখন অব্দি কিছুই হলো না, ক্লাসই শুরু হলো না, তাহলে কি আমার কলেজে কি হবে? তো দেখো ব্যাপারটা ভালোভাবে বোঝার চেষ্টা করো। অ্যাকচুয়ালি না, এই ইন্টারনাল এক্সামগুলোর যে ইনস্ট্রাকশন সেটা মার্ক আউট ইউনিভার্সিটি থেকে ডিরেক্টলি দেওয়া হয় কলেজগুলোকে। এবার কলেজের সেটা দায়িত্ব যে কলেজ মানে কত তারিখ সেইগুলো করাবে এবং তার কিভাবে চেকিং করবেন, কিভাবে ইনভিজিলেটার্সদের ইনস্ট্রাকশনস দেবেন, এগুলো সব কলেজের উপর ডিপেন্ড করে। এবার ফ্যাক্টরটা ভালোভাবে বোঝার চেষ্টা করো। মানে ধরে নাও সাপোজ যে মার্ক আউট ইউনিভার্সিটি থেকে বলা হলো যে 20 অক্টোবর লাস্ট ডেট সিএ3 যে মার্কস আছে সেটা সাবমিশনের, কিংবা সিএ3 যে খাতাগুলো আছে সেগুলো মার্ক আউট ইউনিভার্সিটিতে পাঠানোর 20 তারিখ লাস্ট ডেট দিয়ে দিল। এবার অনেক সময় দেখা কি যায় যে ধরে নাও টেকনোমেন্স সল্টলেক আছে, সেখানে টেকনোমেন্স সল্টলেক হয়তো দেখলো যে আমার আরো কিছু অফিসিয়াল প্রসেস আছে, তো সেই জন্য আমি পরীক্ষাটা 15 তারিখের পর কন্ডাক্ট করাবো। দেখা যাচ্ছে যে এনএসিসির হয়তো সেরকম কোনো সমস্যা নেই, তো এনএসিসি বললো যে ঠিক আছে তাহলে পরীক্ষাটা আমি নভেম্বরের অবধি ওয়েট করবো না, আমি অক্টোবরের ফার্স্ট উইকে কিন্তু তো আমি পরীক্ষাটা অক্টোবরের ফার্স্ট উইকে করিয়ে দেবো। তাহলে এখানে ডেটস গুলো আলাদা আলাদা হয়ে গেল। ওই জন্য তুমি দেখবে যে প্রতিটা কলেজের যে ইন্টারনাল ডেটস আছে সেটা কিন্তু আলাদা হয়, বাট তার মানে এটা নয় যে ডেডলাইনটা আলাদা। ডেডলাইনটা সবার মার্কআউটই ডিসাইড করে, মানে ফার্দার আর কি, যেটা মেন ডেডলাইন। এবার কোনো কলেজ তার একদম সামনে গিয়ে পার করে, কোনো কলেজ হয়তো অনেক আগে করে ঝামেলাটাকে ক্লিয়ার করে দেয়। সো দ্যাটস ওয়াই এখানে কনসার্নের কিছু নেই, বাট স্টিল যদি ধরে নাও কোনো অফিসিয়াল কারণও হলোই না ইন্টারনাল এক্সাম, তো তাহলে সেখানে কি বেসিসে মার্কস দেওয়া হবে? তো আমি তোমাদের আগাম বলে রাখছি যে জেনারেলি না, দেখো কলেজকে অ্যাট এনি কস্ট মার্কআউটকে কিন্তু দেখাতে হয় যে আমরা পরীক্ষা নিয়েছি, এটা কিন্তু হয়। এবার কোনো কলেজ যদি না নিচ্ছে ইন্টারনাল, রিয়েলি যদি না হচ্ছে, কারণ আগের বছর আমি এক দুটো কলেজে শুনেছিলাম এরকম, যদি সিরিয়াসলি ওরকম প্রবলেম হয় তাহলে কিন্তু পুরোটাই ডিপেন্ড করবে তোমার অ্যাটেন্ডেন্সের ওপর। কারণ তোমার যদি পার্টিকুলার একটা ক্লাসে অ্যাটেন্ডেন্স না থাকে আর ধরে নাও সেখানে ইন্টারনাল এক্সাম হলো না, তাহলে কি বেসিসে মার্কস দেবে? তোমাকে তো কেউ চেনে না, কোনো টিচার তোমাকে তো আলাদা করে জানে না, তাহলে সেখানে তোমার একটাই পরিচয় তোমার অ্যাটেন্ডেন্স কত পার্সেন্ট আছে, তার উপর বেস করেই কিন্তু তোমাকে মার্কস দেওয়া হবে। তো আমি তো এটাই বলবো যে তোমার কলেজে যদি এখন অব্দি ইন্টারনাল হয়নি তাহলে অ্যাটেন্ডেন্সটাকে মেনটেন রাখো যতটা সম্ভব ভালোভাবে। ইন্টারনালে মানে থিওরিটিক্যালটাও যেমন ইম্পর্টেন্ট, তার সাথে সাথে প্র্যাকটিক্যালটাও ইম্পর্টেন্ট, কারণ থিওরিতে যেমন সিএ হবে মার্ক আউটের আন্ডারে, তেমনি কিন্তু প্র্যাকটিক্যালে তোমার পিসিএ হবে। তো নোট দ্যাট থিং। আর তোমার কলেজে সিএ3 হয়েছে নাকি হয়নি, বা সিএর কি আপডেট আছে সেটা প্লিজ কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।